সালমা, আজ আমি খুব খুশি। এই যাকে আমি এতদিন ধরে ভালোবাসছি, আজ তাকে আমি কাছে পেয়ে গেছি। তোকে না আমি বড় গিফট দেবো, এই কারণ তুই যেটা বলেছিলি সেটা আজকে সত্যি হয়েছে। ওই দেখ আমার না দেখা ভালোবাসা। পাগলিটা আমাকে ফোন সুইচ অফ করে না, খুব চালিয়েছে। তুমিও কি আমাকে কম জ্বালিয়েছো নাকি? মাহিনুর, তোমার সাথে পরিচয় করে দিই, এই সে সালমা। তুমি সেই সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎবাণী করেছিলে? তার জন্য থ্যাংক ইউ। সবার সাথে তো পরিচয় হলো, ওদিকে আবার আব্বু ফোন করেছিল আমাদের বিয়ের দিনখান নিয়ে কথা বলবে তো। চলো। ঠিক আছে চলো। এই তোরা থাক তাহলে, আসছি। সালমা, তুই এত ভেঙে পড়িস না, একটু শান্ত হ। কি করে শান্ত হবো? টনিকে আমি এত ভালোবাসি, তারপর অন্য একটা মেয়েকে দেখে আমি কি করে মেনে নেবো? আর কাঁদিস না, চুপ কর। আমিও অবাক হয়ে যাচ্ছি, তোর আংটি পড়ে আছে, তুই টনিকে ভালোবাসিস, মাঝখান থেকে ওই মেয়েটা কোথা থেকে আসলো? আমি কিচ্ছু জানিনি, আমি মনে হয় টনিকে পাবো না। না না, টনি তোরই হবে। কি করে হবে? শুনলি আজকে মেয়েটাকে বাড়ি থেকে বিয়ে টেটে পাকা করবে। হবে না, তার আগেই আমি টনিকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। না, তুই ওকে কিচ্ছু বলবি না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে সব থেকে বেশি কষ্ট আমি পাবো। ঠিক আছে, তাহলে তুই কষ্টই পা, আমি আর তোকে কিচ্ছু বলবো না। সালমা, তোর কথাই সত্যি হলো রে, টনির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। টনি আমাদের সবাইকে ইনভাইট করেছে।